বাণীপীঠ শিক্ষাঙ্গনের উপস্থাপনায় আরও একটি গুরুত্বপূর্ণ সিলেবাসের ক্লাসে সকল ছাত্রছাত্রীকে স্বাগত জানাচ্ছি। আমি রিনি সেনগুপ্ত। আজকের এই সিলেবাসের ক্লাসটা মূলত তাদের জন্য প্রযোজ্য যারা সেকেন্ড সেমিস্টার ক্যালকাটা ইউনিভার্সিটি স্টুডেন্ট এবং তোমাদের মাইনরে বাংলা রয়েছে। তো আজকে সেকেন্ড সেমিস্টার মাইনর বাংলা সিলেবাস নিয়ে ডিসকাস করব। প্রথমেই বলবো যে তোমাদের নম্বর বিভাজন কেমন হবে এই পেপারটা সেটা জেনে নাও। তোমাদের নম্বর বিভাজন যেটা হবে সেটা হচ্ছে 15 নম্বরের 3টে বড় প্রশ্ন লিখতে হবে, 5 নম্বরের 3টে টিকা লিখতে হবে এবং 15টা 1 নম্বরের ছোট প্রশ্নের উত্তর তোমাদের লিখতে হবে। টোটাল 75 নম্বরের পরীক্ষা তোমাদের দিতে হবে। এবার চলো আমরা সিলেবাসটা দেখে নিই। সিলেবাসটায় রয়েছে বর্ণনামূলক ভাষাবিজ্ঞান ও বাংলা ভাষা। মডিউল 1-এ রয়েছে ধ্বনি, বর্ণ, অক্ষর, তাদের সংজ্ঞার্থ এবং পারস্পরিক সম্পর্ক। এখানে তোমাদের ধ্বনি কি, ধ্বনি কাকে বলে, বিভাজ্য ধ্বনি, অবিভাজ্য ধ্বনি কি, এই সংক্রান্ত ডিটেলস তথ্য জানতে হবে। উচ্চারণ স্থান ও উচ্চারণ প্রকৃতি অনুযায়ী বাংলা স্বর ও ব্যঞ্জন ধ্বনিগুলির পরিচয়, অর্থাৎ স্বরধ্বনি, ব্যঞ্জন ধ্বনি এগুলোর বর্গীকরণ, ডিটেলস পরিচয় তোমাদের জানতে হবে। এছাড়া তোমাদের করতে হবে বাংলা শব্দ ভাণ্ডার, অর্থাৎ এই যে আমরা বাংলাতে কথা বলছি, কত রকম শব্দ আমরা ব্যবহার করছি, সেই শব্দগুলোর উৎস থেকে এসছে, তৎসম, তদ্ভব, এরকম তো বিভিন্ন ভাগ রয়েছে, সেগুলো সম্পর্কে তোমাদেরকে ডিটেলস জানতে হবে। এরপর চলে যাব মডিউল 2 প্রসঙ্গে। এখানে রয়েছে বাংলা ভাষার ধ্বনি পরিবর্তনের রীতি ও প্রকৃতি। বিশেষভাবে পড়তে হবে স্বরাগম, ব্যঞ্জনাগম, স্বরলোপ, অপিনিহিতি, অভিশ্রুতি, স্বরসঙ্গতি, সমীভবন, বিষমীভবন, মহাপ্রাণীভবন ও অল্পপ্রাণীভবন, নাসিকীভবন, শতনাসিকীভবন, বিপর্যস ও জোর কলম শব্দ। এই প্রত্যেকটা টপিক কাকে বলে, সংজ্ঞা কি, বাংলায় কিভাবে ব্যবহৃত হয়, উদাহরণ সহ তোমাদের বুঝতে হবে। প্রসঙ্গত বলে রাখি, আমাদের তরফ থেকে অনলাইন এবং অফলাইন ক্লাসেস প্রোভাইড করা হয়। সেখানে কিন্তু এই ব্যাকরণের সমস্ত বিষয় আমরা বোর্ড ওয়ার্ক করে বুঝিয়ে থাকি। ইভেন আমাদের কাছে যারা অনলাইন ক্লাস করে তাদেরকেও কিন্তু বোর্ড ওয়ার্ক করিয়ে ব্যাকরণ বোঝানো হয়। তো যাদের প্রয়োজন আছে তারা অবশ্যই নিচে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে আমাদের কাছে ভর্তি হতে পারো। এছাড়া প্রত্যেকটা বিষয়ের সহজ সরল ভাষায় লেখা নোটসও আমরা প্রোভাইড করে থাকি। এরপর চলে যাব মডিউল 2-র যে নেক্সট জায়গাটা রয়েছে সেটা হচ্ছে বাংলা শব্দার্থ পরিবর্তনের ধারা এবং বাংলা ভাষার উপভাষা। আমরা জানি বাংলা ভাষাকে অনেকগুলি উপভাষাগত অঞ্চলে ভাগ করা যায় এবং আঞ্চলিক একটা পার্থক্য সেখানে সুনির্দিষ্ট করা হয়, যেমন রাঢ়ী, বঙ্গালী, বরেন্দ্রী, কামরূপী, ঝাড়খণ্ডী, এই উপভাষাগুলো নিয়ে তোমাদেরকে জানতে হবে। এরপর চলে যাব মডিউল 3 প্রসঙ্গে। মডিউল 3-তে তোমরা যেটা পড়বে সেটা হচ্ছে বাংলা ভাষার রূপতাত্ত্বিক আলোচনা। বচন, লিঙ্গ, পুরুষ, সন্ধি, সমাস, বিভক্তি, কারক, প্রত্যয়, ক্রিয়ার কাল এবং অব্যয়, এই সমস্ত বিষয় তোমাদেরকে কিন্তু পড়তে হবে। প্রসঙ্গে একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, তোমরা ধরো ক্লাস 6, 7, 8-এ কিন্তু এই সন্ধি, বচন, কারক, লিঙ্গ এগুলো পড়ে এসেছিলে। এবার যদি তোমরা মনে করো যে সেই ধরনের একই ধরনের কন্টেন্ট তোমরা এখানে পড়বে, সেটা কিন্তু ভাবাটা একটু ভুল। তার কারণ এখন তোমরা যে ধরনের সন্ধি, বচন বা কারক পড়বে সেটা অনেক অ্যাডভান্স লেভেলে পড়বে। তোমরা ছোটবেলায় যে ধরনের সন্ধি, বচন এগুলো করেছিলে সেখানে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যেত উদাহরণ দিয়ে প্রশ্ন আসতো, অর্থাৎ সন্ধি করো বা প্রত্যয় নির্ণয় করো বা কারক নির্ণয় করো, কারক বিভক্তি নির্ণয় করো, এরকম প্রশ্ন তোমাদের আসতো। কিন্তু এখন তোমাদেরকে ডিটেলস সন্ধি কি, কিভাবে হয় বা কারক জিনিসটা কি, কারকের বিভিন্ন যে ফর্মগুলো রয়েছে সেগুলোর সংজ্ঞা, বৈশিষ্ট্য, বিশেষত্ব এবং কিভাবে করে বাংলায় সাহিত্যে সেটা অ্যাপ্লাই হয় বা বাংলা ভাষায় সেটা অ্যাপ্লাই হয়, এই বিষয়গুলোকে ডিটেলস জানতে হবে। এবং সবথেকে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে ব্যাকরণ কিন্তু মুখস্থ করবার জিনিস নয়। তাই প্রথম থেকে বলবো, যারা ভালোভাবে পড়তে চাইছো তারা ভালোভাবে যেখানে বুঝিয়ে পড়ানো হচ্ছে সেইখানেই পড়তে যাও। শুধুমাত্র নোটস নিয়ে কিন্তু ব্যাকরণ উদ্ধার করা যায় না। ব্যাকরণ বোঝাবার বিষয় এবং সবথেকে বড় কথা, ব্যাকরণ পার্টিকুলার বোর্ড ওয়ার্ক করে করে বোঝাতে হয়, লিখে লিখে বোঝাতে হয়, মুখেও ব্যাকরণ বোঝানো যায় না। তো সেই জায়গা থেকে বলবো তোমরা প্রথম থেকে ভালোভাবে এই পেপারটা পড়ো, না হলে কিন্তু এই পেপারটার পরীক্ষা দিতে গিয়ে তোমরা সমস্যার সম্মুখীন হতে পারো, যেটা অনেক ক্ষেত্রেই হয়। অনেক স্টুডেন্ট আমাকে পরীক্ষার আগে ফোন করো, তারা তাদের প্রবলেম জানাও। তো সেই কারণেই আমি বলছি, তো তোমরা প্রথম থেকে ভালো করে এই পেপারটা পড়ো, তাহলে এই পেপারটার পরীক্ষা তোমাদের খুব ভালো হবে। কারণ ব্যাকরণে একদিকে যেমন নাম্বার কম পাওয়ার সম্ভাবনা থাকে, আরেকদিকে কিন্তু প্রচুর নাম্বার স্কোর করারও জায়গা থাকে। একবার যদি তোমরা বুঝে পড়ো বা ব্যাপারটা বুঝে যাও, তোমরা প্রচুর নাম্বার স্কোর করতে পারবে। আলোচনাটা এখানেই শেষ করলাম। অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, লাইক করো, শেয়ার করো বন্ধুদের সঙ্গে, যাতে করে তোমরা বাংলা সাহিত্য বিষয়ক আরো অনেক আলোচনা, পরীক্ষার আগে গুরুত্বপূর্ণ সাজেশন এগুলো পেতে পারো।